নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের বড় ভ্লগ নৈনিতালে এটা হচ্ছে সেকেন্ড পার্ট। অনেকটা দেরি হয়ে গেল, সেটা তোমরা বুঝতেই পারছো। আসলে কাজের চাপে আর ভ্লগগুলো দেওয়া হচ্ছে না। এটা আমরা চিড়িয়াখানার পর চলে এসেছিলাম ইকো কেভে। এটা হচ্ছে একটা প্রাকৃতিকভাবে বলবো না, কৃত্রিমভাবেই এই গুহাগুলোকে তৈরি করা হয়েছে। বেসিক্যালি দেখার এখানে সেরকম কিছুই নেই। এখানে গুহার ভেতরে ঢুকে ঢুকে তোমাকে এক্সপ্লোর করতে হবে। খানিকটা আমাদের প্রথম পদক্ষেপে আমাদের কিছু অ্যাডভেঞ্চার লেগেছিলো, তারপর বিরক্ত হয়ে আমরা দুজনেই বেরিয়ে এসেছিলাম। এই জায়গাটার থেকে বেরোতে আমাদের খুবই সমস্যা হয়েছে। ও যাও বেরোতে পেরেছিল, আমি কোনো রকম হামাগুড়ি দিয়ে লিটারেলি বেরিয়েছিলাম। মানে ব্যাপারটা এতটা অস্বস্তিকর ছিল আমার পক্ষে। আর আমরা যেহেতু স্কুটি নিয়ে ট্রাভেল করেছিলাম, তোমরা সবাই জানো, তোমরা দেখতেও পেয়েছো, সেহেতু আমাদের কাছে যে জিনিসগুলো ছিল সেগুলো আমাদের হাতে করে নিয়েই কিন্তু ঘুরতে হয়েছিল। প্রথম কথা হেলমেট ছিল দুটো, আর তার থেকেও বড় কথা ব্যাগ ছিল, আরও অনেক কিছু ছিল এখানে। তো দেখতেই পাচ্ছ, এখান থেকে গুহা থেকে আমরা বেরিয়ে আরেকটা গুহার ঢোকার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু তারপরে গিয়ে দেখি অনেকটা অন্ধকার, তাই আর ঢুকার সাহস করিনি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, আর কোনো গুহায় ঢুকিনি। এই জায়গাটা এসে আমার একটা অদ্ভুত সুন্দর লেগেছে। এটা একটা পয়েন্ট বলবো না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল। আর এটা আমরা চলে এসেছিলাম একদম টপ ভিউতে, যেখান থেকে তোমরা কি বলবো, একটা লেক দেখতে পাচ্ছ। ওই লেকের ভিউটা নেওয়ার জন্যই আমরা এখানে এসেছিলাম। জায়গাটা এতটাই সুন্দর, সেজন্যই ভিডিওটার ক্লিপ নিতে আমি বাধ্য হয়েছি। তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। দেখো লেকটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা কিন্তু একদম টপ ভিউতে আছি, আর তখন কিন্তু টেম্পারেচার প্রায় 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস। তো ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা এরপর এক্সপ্লোর করছিলাম আরেকটা জায়গায়। এই জায়গাগুলো এতটা ভয়ঙ্কর যে কি বলবো, রাস্তার ধার দিয়ে যাচ্ছি, ভয়ও লাগছিল, সাথে সাথে মজাও হচ্ছিল। এত সুন্দর চোখের সামনে দৃশ্য দেখতে পাবো সত্যিই কখনো ভাবিনি। এর থেকেও হয়তো সুন্দর সুন্দর দৃশ্য আরও পরবর্তীকালে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারবো আশা করি। মনে হচ্ছে যেন তুলির মতন আঁকা এই দৃশ্যগুলো। এখন ভিডিও বসে বসে এডিট করছি আর ভাবছি সেই দিনগুলো কত সুন্দর ছিল। তো এখন আমরা চলে যাচ্ছিলাম পাহাড়েরই একটা একদম টপে। ওখানে একটা মন্দির আছে, ওখানকার ভিউটা অসম্ভব সুন্দর। আমরা যারা যাওনি তারা বুঝতে পারবে না। আমি এটা শর্টস ভিডিও একটা ছেড়েছিলাম যে সেখান থেকে ভিউজটা কতটা সুন্দর লাগছিল। যতটা সুন্দর ওখানকার পরিবেশ, ততটা সুন্দর আবহাওয়া, সব কিছুই এক কথায় অসাধারণ। শান্ত পরিবেশ, সব থেকে বড় কথা শান্ত পরিবেশ। বাবা মহাদেবের ধাম ওখানে। তো ওখানে আমরা অনেকক্ষণই প্রায় 1-1.5 ঘন্টার মতো আমরা ওখানে বসেছিলাম। এত অসম্ভব হাওয়া দিচ্ছিল। তো ওখানে বসে থাকতে সত্যি মন চাইছিল যে আরও কিছুক্ষণ বসে থাকি, কিন্তু বেশিক্ষণ সময় ওখানে নষ্ট না করে আমরা আবার হোটেলের উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম। কারণ তখনই প্রায় বাজে আমাদের 4:30-5টা। ঘড়িটাও দেখতে দেখতে সময়, ঘড়ির কাঁটা তো আর থেমে থাকে না। যাই হোক, এই জায়গাটা অসম্ভব সুন্দর লেগেছে আমার, যে এত সুন্দর হাওয়া, এত ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে ওখানেই বসে থাকি। আর এই খাতটার দিকে তাকালে যেরকম ভয়ও লাগছে, সেরকম ভাবছি যে প্রকৃতি কতটা সুন্দর আর কতটা ভয়ানক হতে পারে। তো আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে আসছে। জানি না কতটা ক্যামেরায় বুঝতে পারছো তোমরা, কিন্তু আমি যখন ক্যামেরাটা করছিলাম তখন অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে। প্রায় 6:30-7টার কাছাকাছি প্রায় বেজে গেছে। তাহলে চলো এবার হোটেলের দিকে ফেরা যাক। আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।